দেখুন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অর্থাৎ আধার লিঙ্ক করা লাইন দেখুন কীভাবে মানুষ ছুটছে। বন্ধুরা, দেখলেন তো লাইনে কত ভিড়। আর এই ভিড়টি কিসের জন্য জানেন? এই ভিড়টি হলো ডিবিটি লিঙ্ক করার জন্য। আর এই ডিবিটি লিঙ্কটি কি, সেটি আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই ডিবিটি লিঙ্ক হচ্ছে আপনার আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক। আর এই আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনার ব্যাংকে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার বা যে সমস্ত সরকারি পোর্টালে যে সমস্ত বেনিফিট রয়েছে সেগুলো কিন্তু আপনি ব্যাংকে পাবেন না। তাই এই ডিবিটি লিঙ্ক করার জন্য আমাদের এই ভিডিওটি দেখুন, তাহলে আপনাকে কিন্তু ব্যাংকের লাইন দিতে হবে না এরকম কষ্ট করে লাইন না দিয়ে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি ডিবিটি লিঙ্কটি করতে পারবেন। তো চলুন কিভাবে করবেন তার প্রসেসটি আমি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি ডিবিটি লিঙ্ক কেমনভাবে করবেন সেই প্রসেসটি এই ভিডিওতে দেখুন। প্রথমত আপনি আপনার এই যে ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি ওপরে লিখবেন সার্চ বাটনে এনপিসিআই দিয়ে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখুন প্রথমে আপনার চলে এসছে ওয়েবসাইটটি। এটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর উপরে দেখুন অ্যাবাউট এনপিসিআই লেখা আছে, তারপর লেখা আছে কাস্টমার। এই কাস্টমারে আপনি ক্লিক করবেন এবং এই কাস্টমারে ক্লিক করার পর আপনি এই জায়গাটায় ক্লিক করবেন যেখানে লেখা আছে ভারত আধার সিডিং এনেবেলার বা BASE। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর একটু সময় লাগবে, আপনি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন যতক্ষণ না এই ওয়েবসাইটটি খুলছে। তো এবার দেখুন ওয়েবসাইটটি খোলার দিকেই, হ্যাঁ এবার খুলে গেল। প্রথমত আপনাকে দেখতে হবে যে আপনি যে আধার কার্ডের সাথে কোন নাম্বারটি লিঙ্ক আছে, মানে কোন ব্যাংকের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক আছে সেটি দেখার জন্য আপনাকে আধার ম্যাপড স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার আধার কার্ড নাম্বারটি প্রথমত বসিয়ে নিতে হবে। আপনার আধার কার্ডটি কিন্তু আপনি পাশে নিয়েই বসবেন এবং সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিঙ্ক আছে সেটিও নিয়ে বসবেন। তো আমি আমার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিলাম এবং এরপরে আমি এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটিও পূরণ করে দেব। ক্যাপচাটি যদি আপনি না বুঝতে পারেন তখন আপনি কিন্তু ক্যাপচাটিকে চেঞ্জ করে নেবেন। আমার ক্যাপচাটি বোঝা যাচ্ছে 742151। এবার আমি চেক স্ট্যাটাসে ক্লিক করব। এরপর আমার মোবাইল নাম্বারে দেখুন একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি আমাকে এখানে বসাতে হবে। হ্যাঁ এই দেখুন আমার ওটিপি চলে এলো 604865। আমি এটা টিপে দেবো 604865। এবার আমি কনফার্মে ক্লিক করব। তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন। দেখুন আমার আধার কার্ডের সাথে ব্যাংকের যে লিঙ্ক আছে সেটি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে এবং এখানে লেখা আছে এনেবলড ফর ডিবিটি। তো এখানে যদি আপনার ডিবিটি না থাকে, মানে একদমই না থাকে, তাহলে নট এনেবলড ফর ডিবিটি এরকম লেখা থাকবে। আর যদি আপনার অন্য কোনো ব্যাংকের সাথে লিঙ্ক হয়ে থাকে তাও সেটা এখানে লেখা থাকবে। এবার আপনি যদি যে নাম্বারটি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্যান্য বার্ধক্য ভাতা বা যে কোনো নাম্বারে দিয়ে থাকেন সেটি কিন্তু দেখার জন্য আপনাকে এখানে, মানে যদি আপনি চেঞ্জ করতে যান তাহলে আপনাকে এখানে যে আধার সিডিং বা ডিসিডিং লেখা আছে, দেখুন এই যে আধার সিডিং ডিসিডিং লেখা আছে, এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনাকে আপনার প্রথমত আধার কার্ড নাম্বারটি বসে নিতে হবে। আমি আধার কার্ড নাম্বারটি বসে নিলাম। তারপরে আপনাকে সিডিং অপশানে ক্লিক করতে হবে। এই সিডিং অপশানে আপনি ক্লিক করবেন। তারপর আপনি আপনার ব্যাংক সিলেক্ট করে নেবেন যে আপনার কোন ব্যাংকে করুন, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক বা যে কোনো ব্যাংকে আপনি করলে সেটি আপনি খুঁজে এখানে বসিয়ে নেবেন। প্রথমত আমি ধরুন অ্যাক্সিস ব্যাংকে আমার করব, তো অ্যাক্সিস ব্যাংক বসিয়ে নিলাম। তারপর আপনি যদি প্রথমবার, মানে আপনার যদি কোনো দিনই আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক না থাকে তাহলে আপনাকে ফ্রেশ সিডিংয়ে এখানে ক্লিক করতে হবে। এবার যদি আপনার আধার কার্ডের সাথে অন্য ব্যাংকের লিঙ্ক থাকে কিন্তু আপনি সেটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনি
সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, যদি আপনার ধরেন স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি স্টেট ব্যাংকেরই অ্যাকাউন্ট অন্য ব্যাংকে অন্য আরেকটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে এটা টিপতে হবে। আর যদি আপনি যদি আপনার এসবিআই অ্যাকাউন্ট থেকে আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এসবিআই ব্যাংকে করতে চান তাহলে আপনাকে লাস্টের যে অপশন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এটা ক্লিক করতে হবে। এরপর আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে নিতে হবে। আমি যেমন অ্যাকাউন্ট নাম্বারটি বসাচ্ছি এরকম, তারপরে আপনাকে কনফার্ম আবার অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে আপনাকে এখানে যে ডায়লগ বক্সটি আছে এটাতে ক্লিক করতে হবে এবং এরপরে যে নিচে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি চলে এলো, এরকমভাবে দেখে ক্যাপচার করে সাবমিট করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ব্যাংকে আপনাকে লাইন দিতে হবে না, আপনি আপনার হাতে থাকা মোবাইলটা দিয়েই বাড়িতে বসে বসে আধার কার্ড লিঙ্কটি করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন যাতে করে তারাও বাড়িতে বসে এই কাজটি করে নিতে পারে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।